রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। কিন্তু কখনো কি ভেবেছেন, এই পবিত্র মাসে যদি কারো মৃত্যু হয়, তবে কবরের অন্ধকারে তার সাথে ঠিক কি ঘটে? আজরাইল আলাইহি কিভাবে মানুষের রূহ কবজ করেন? আর রমজানের 1 মাস কবরে কেমন কাটে? আজকের কাহিনী দুর্বল হৃদয়ের জন্য নয়। রমজানে মৃত্যুকে অনেক আলেম রহমতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যখন একজন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, হাদিসে এসেছে, তার কাছে রহমতের ফেরেশতারা উপস্থিত হন। আজরাইল আলাইহি, তিনি আমাদের কল্পনার মতো ভৌতিক নন। তিনি আল্লাহর আদেশের অপেক্ষায় থাকেন। যখন নির্দেশ আসে, তিনি সেই বান্দার রূহ অত্যন্ত কোমলভাবে বের করে আনেন, যেন পানি ভর্তি গ্লাস থেকে একটি ফোঁটা আলতোভাবে গড়িয়ে পড়ে। কিন্তু যদি কেউ গুনাহগার হয়, তখন রূহ বের হয় কাঁটাযুক্ত শিকল টেনে আনার মতো কষ্টে। দাফনের পর সবাই চলে যায়। অন্ধকার কবর, নিঃশব্দ, শুধু মাটির চাপা ভার। এই সময় শুরু হয় প্রকৃত পরীক্ষা। মুনকার ও নাকির প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি? যদি সে ঈমানদার হয়, তাহলে কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বাতাস প্রবাহিত হয়। বিশেষ করে রমজানে অনেক আলেম বলেছেন, শয়তান শৃঙ্খলিত থাকে, তাই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি। রমজানের প্রতিটি রাত কবরের ভেতরে একজন মুমিনের জন্য হয় নূরের আলোয় ভরা। তার জন্য জান্নাতের দরজা সামান্য খুলে দেওয়া হয়। সে দেখে তার চিরস্থায়ী ঠিকানা। কিন্তু যদি কেউ গুনাহে ডুবে থাকে, রমজানের বরকত থেকেও বঞ্চিত হতে পারে, কারণ আল্লাহ ন্যায় বিচারক। তাই প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত? রমজান শুধু রোজার মাস নয়, এটা মৃত্যুর প্রস্তুতির মাস। আজ যদি আজরাইল আলাইহে আমাদের দরজায় আসেন, আমরা কি প্রস্তুত বলবো, হে আল্লাহ, আমি প্রস্তুত, নাকি ভয়েই কেঁপে উঠব? আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে, তবে যার যার আমল অনুযায়ী সে মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখবে। কবরের আযাব খুবই ভয়ানক। রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে, অথচ কোনো মানুষ নেই, ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না। কি করবেন? হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন, অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না। কি করবেন? যখন দেখতেছেন 1 বার 2 বার 3 বার আপনাকে ডাকছে, আয়াতুল কুরসিটা আপনি মনে মনে পড়ে নেবেন। আয়াতুল কুরসি পড়ে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন, দেখবেন কিচ্ছু না, ইনশাল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে। জিন আপনার কখনো টুটি চাপে ধরবে না, যদি আপনি পবিত্র থাকেন, যদি আপনার ভিতরে আয়াতুল কুরসির সম্পদ থাকে। 2 নম্বর বিষয় আসেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সম্পর্ক আরও কিছু বিষয় বলে দিই। যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে, অথচ বিড়াল এই সময় থাকার কথা না। কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে, অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না। এবং আপনাকে দেখার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে। প্রথমে সাপকে ইট তুলে মারবেন না। বিড়াল